ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা। দয়া আল্লাহ কাউকে খালি মিরাইয়া দিয়ে ডরে বলি, এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই? আয় আল্লাহ, গুনাহ করি আপনার কাছে আমরা বড় ভয়, বড় লজ্জিত। জাহান্নাম ছাড়া উপায় দেখি না। ও আল্লাহ, এত গুনাহ করেছি, আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, যদি জানতো কেউ ভালো নজরে দেখতো না। রে আল্লাহ, আপনি কেমন দয়ার মালিক, আমি কতটা গুনাহ করেছি আপনি জানেন, আপনি দেখছেন। রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, আজকে লজ্জা, গুনাহ নিয়া মরতে চাই না, গুনাহ নিয়া কবরে যেতে চাই না, গুনাহ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াতে চাই না। গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। হাসরের ময়দানে জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সইতে পারবো না। দুনিয়াতে গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়িও সইতে পারি না। গুনার কারণে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও আল্লাহ, এজন্য তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীর কবুল করে নেন।
আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আমার কলিজার যুবক বাবাদের কবুল করে নেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীদের কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন। মুসলমানের হেফাজত করেন আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। তোমার ঘড়ি, তোমার মোবাইল আর একজনের হাতে যাবে, তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে। ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে, জানালা দিয়া আম্মা জান কাঁদবে আর বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবাটারে একটু দেখি, আমারে আর মা বলে জীবনে ডাক দিবে না। ও যুবক, এই মাই বাবারে হারায় গেলে আর কই পাবি? ওই বাবারে হারায় গেলে আর পাইবা না, এই রত্ন হারায় গেলে পাইবা না। ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড়। বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের মনটা বড় থাকে। আমার গাছ আছে, আমি গাছের ছায়া আছি, কিন্তু যার বাবাও নাই, ওই বান্দা ডানে চায় বামে চায়, আনন্দ যাই করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায়। ও সবাইরে নিয়ে আনন্দ করে, একটা সময় চুপ হইয়া একা একা কাঁদে আর বলে, আমার গাছটা তো চলিয়া গেছে। আমার ডেলি রাতের বেলা বাবায় টেলিফোন করতো, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা, শরীরের কি অবস্থা। আমার বাবাও নাই, টেলিফোন করার এখন কেউ নাই। ও বাবারা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি, এখনো দোয়া নিতে ভুল করিও না। বেয়াদবি করিয়া থাকলে ক্ষমা চাও। হারায় গেলে কান্না করবা আর মা পাইবা না, বাবার চেহারার পাইবা না। জানি নাই ময়দানে কারাইয়াতি কে যেন বাবা হারাইছো, কে যেন মা হারিয়ে ফেলেছো। দুই ফোঁটা চোখের পানি মালিকের কাছে দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই। ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা? আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের দোয়া নিয়ে চলবা।